ভালো লাগার সময়গুলো হয়তো আর ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়। আমরা সবাই একে অপরকে ছাড়া কিছুই না, এটাই তো জীবনের আসল সৌন্দর্য। আমাদের জীবনটা খুবই মজার। আপনি কিছুই নিয়ে এ জগতে আসেননি, তারপরও আপনি সব কিছুর জন্য লড়াই করেন এবং কিছু না নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যান। কার কার সাথে আপনি সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন, আর কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা অবশ্যই বিপদে পড়বে, আর তুমি যদি ভাগ্যবান হও তবে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। কিছু অভিজ্ঞতা নিয়ে গতকাল শেষ হয়েছে, আর কিছু আশা নিয়ে আজকের দিনটা শুরু হলো। এই তো জীবন। বেদ পড়া খুবই সহজ, কিন্তু যেদিন আপনি কারো বেদনা পড়তে পারবেন সেদিনই আপনি বুঝতে পারবেন ঈশ্বরকে পেয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে ভালো দৃষ্টিশক্তি তো তারই, যে নিজের ভুল ত্রুটিগুলো দেখতে পায়। মানুষকে যদি আপনি আপনার সর্বস্ব দেন তবু তার মন ভরাতে পারবেন না, কিন্তু ভগবানকে কিছু না দিয়েও শুধু ভক্তি ভরে ডাকুন, দেখবেন ভগবান আপনার হয়ে যাবে। অহংকার কথাটি খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানুষের পতনের অন্যতম কারণ। প্রতিটি মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী কেবল সে নিজেই। কারো কাছ থেকে কোনো মেসেজ না পাওয়াটা একটা মেসেজ, সেটা হলো তার আর আপনাকে প্রয়োজন নেই। জীবনে ঠকলে হয়তো সাময়িক অনেক অসুবিধা হয়, কিন্তু শেখা যায় অনেক কিছু। সিমেন্ট আমাদের এই শিক্ষা দেয় যে জোড়া লাগানোর জন্য নরম হতে হয়, আর জুড়ে রাখার জন্য শক্ত হতে হয়। প্রকৃত বন্ধুত্বের সম্পর্ক হলো মুক্তর মতো, যদি কখনো পড়ে যায় তবে তাকে নিচু হয়ে তুলে নেওয়াই উচিত। খুশি এমন একটা জিনিস যা নিজের কাছে না থাকলেও অপরকে দেওয়া যায়। শব্দ যখন হেরে যায় তখন নীরবতা কথা বলে। সব সময় মনে রাখবেন, জীবনে যদি কিছু হারিয়ে যায় তাহলে তার থেকে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। প্রকৃত মানুষ তো সেই যে বাস্তবের পরিবর্তনটা দেখেছে এবং দেখে সাথে সাথে নিজেকে পরিবর্তন করেছে। মনের দুঃখের কথা কাউকে বলতে নেই, কারণ দুঃখের ভাগ কেউ নেয় না। কিছু কিছু দুঃখ ও কষ্টের কোনো সমাধান থাকে না, কিন্তু সময়ের সাথে সাথে তা অভ্যাসে পরিণত হয়। জীবনে কাউকে কষ্ট দিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। হতাশার প্রধান কারণ হলো কাউকে বেশি গুরুত্ব দেওয়া ও তার থেকে বেশি কিছু আশা করা। আশা ছাড়বেন না, কারণ ফেল মানে হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। অনেক কিছুকে ফিরিয়ে আনা যায় বা ফিরে আসে, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। যদি আপনি নিজের উপর বিশ্বাস না রাখতে পারেন তবে অন্য কাউকে বিশ্বাস করবেন কিভাবে? যারা জীবনে বড় বড় কাজ করেছে তারা কখনো জীবনে কাউকে ভয় পায়নি। আমি ভাগ্য সম্পর্কে কিছু জানি না, কিন্তু যারা কঠোর পরিশ্রম করে
ভাগ্য তাদের সঙ্গে থাকতে বাধ্য হয়। ভাগ্যবান তারা নয় যারা জীবনের সব কিছু ভালো পায়, ভাগ্যবান তো তারাই যারা জীবনে যা পায় তা ভালো করে নিতে জানে। আপনি আপনার জার্নিতে যোগ দিন, নয়তো অন্য কেউ তাদের জার্নিতে আপনাকে যোগ দিতে বাধ্য করবে। যখন দেখবেন মানুষ আপনার উপর রাগ ও হিংসা করা শুরু করে দিয়েছে, তখনই বুঝবেন আপনি সঠিক পথে চলছেন। জীবনে কথা বলার চেয়ে বেশি বেশি করে শোনার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন সফলতা বেশি বেশি করে আপনার কাছে ধরা দেবে। সবাই চায় আপনি ভালো করুন, কিন্তু তারা কখনো চায় না যে আপনি তাদের থেকে ভালো করুন। ব্যর্থতা তো তখনই আসে যখন আমরা কাজ করা ছেড়ে দিই। এই পৃথিবীতে কোনো সমস্যাই আপনার সাহসের চেয়ে বড় নয়। প্রতিটি মানুষেরই ভুল হয়, কিন্তু সেই ভুল স্বীকার করে যে ভুল থেকে কিছু শিখেছে। একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর আরেকটা স্বপ্ন দেখবার নামই হলো জীবন। যদি আপনি স্বপ্ন দেখাবার সাহস দেখাতে পারেন, তবে আপনি তা পূরণ করবার সাহস পাবেন। স্বপ্ন তো সেটা নয় যা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন, স্বপ্ন তো সেটাই যেটা আপনাকে ঘুমোতে দেয় না। দেখবেন যারা তাদের কাজকে ভালোবাসে তারা সব সময় ব্যস্ত থাকে। অপেক্ষা করা বন্ধ করুন, কারণ সঠিক সময় কখনো আসে না, সময়কে সঠিক করে নিতে হয়। সব সময় ভ্যালুয়েবল থাকুন, কারণ অ্যাভেলেবল হলে সারা পৃথিবী আপনাকে ব্যবহার করবে। সময়ের সাথে বদলে যাওয়াটা খুব প্রয়োজন, কারণ সময় বদলে যেতে শেখায়, থামতে নয়। জীবনে ওপরে ওঠার সময় মানুষের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামলে আবার ওই মানুষদের সাথে আবার দেখা হবে। একটা মানুষ চুপ করে থাকে, তার মানে এই নয় যে সে দুর্বল, সে মহৎ, তাই চুপ থাকে। নেগেটিভ মানুষদের থেকে সব সময় দূরে থাকুন, কারণ নেগেটিভ মানুষেরা সব সময় সমস্যা দেখে, সমাধান নয়। ভালোবাসা বড় না বন্ধু বড়? প্রয়োজনের সময় যে কাজে লাগে সেই বড়। যারা আশাবাদী তারা প্রতিটি বিপদের মধ্যে সুযোগ দেখে, এবং হতাশাবাদীরা শুধু অজুহাত খোঁজে। সফলতা পাওয়ার জন্য হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক প্রয়োজন। যতদিন শিক্ষার উদ্দেশ্য হবে চাকরি পাওয়া, ততদিন সমাজে শুধু চাকরিজীবী তৈরি হবে, মাস্টার তৈরি হবে না। আপনাকে হয়তো সারা জীবন একা থাকতে হলেও সব সময় সত্যের পক্ষে দাঁড়াবেন। যারা দুর্বল তারা ক্লান্ত হলে থেমে যায়, কিন্তু যারা সবল তারা জেতার পরে থামে। সময় আর মানুষ অনেকটা মুঠো ভর্তি বালির মতো, কেবল শুধু মনে হয় হাতের মধ্যে আছে, কিন্তু কখন যে আঙুলের ফাঁক দিয়ে গলে যায় বোঝাই যায় না। যে মানুষটা যে কোনো পরিস্থিতিতে আপনার সঙ্গ দেয়, সেই তো আপনার প্রকৃত বন্ধু। স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটাই যার জন্য মানুষ ঘুমোতে পারে না। যাদের পেশা ও নেশা মিলে যায় তারাই তো প্রকৃত সৌভাগ্যবান। সৎ মানুষেরা বারবার বিপদে পড়লেও উঠে দাঁড়ায়, কিন্তু অসৎ মানুষ বিপদে পড়লে আর উঠে দাঁড়াতে পারে না। যেই মানুষটা প্রশ্ন করতে লজ্জা পায় সে অনেক কিছু শিখতে পারে না। আপনি যতই মূল্যবান হয়ে উঠবেন,
আপনার সমালোচকের সংখ্যাও বাড়তে থাকবে। যারা স্বার্থপর মানুষ তারা ঠিক জানে কাকে কখন ইউজ করতে হবে আর কাকে কখন ইগনোর করতে হবে। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, একদিন না একদিন তার পরাজয় নিশ্চিত। যে আপনাকে পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নেবেন না, আর যে আপনাকে ভরসা করে তার সাথে কোনো দিন প্রতারণা করবেন না। আসল কথা হলো, কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন মিটে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। যে আপনাকে আঘাত করেছে তাকে ভুলে যান, কিন্তু সেই আঘাত থেকে আপনি যা শিক্ষা পেয়েছেন তা কখনো ভুলে যাবেন না। কেউ যদি আপনাকে আঘাত করে, তার বদলা নিতে হলে তাকে এড়িয়ে নয়, তার থেকে এগিয়ে চলুন। পরের উপকার করা খুব ভালো, কিন্তু নিজেকে কখনো পথে বসিয়ে নয়। কেউ যদি আপনাকে বা আপনার কাজকে ভালো না বলে, তাতে মন খারাপ করবেন না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনে দুঃখজনক ব্যাপারটা হলো, আমরা বুড়ো হই খুব তাড়াতাড়ি, কিন্তু অভিজ্ঞ হই খুব দেরিতে। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। আপনি যত ভালো লোকের সাথে সম্পর্ক গড়বেন, তত বেশি করে আপনার ভালো হবে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করবেন না, বরং নিজেকে দায়ী করুন অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। আপনার করা কোনো গোপন পরিকল্পনা বা কথা কাউকে জানাবেন না, জানলেই সবাই ব্যাগরা দিতে শুরু করবে। নিজের কথা গোপন রাখার অর্থই হলো নিজেকে নিরাপদ রাখা। নিজেকে কখনো বেড়া দিয়ে নয়, বন্ধু দিয়ে ঘিরে রাখুন। তিনিই তো প্রকৃত সুখী, যিনি কারোর থেকে প্রয়োজনের তুলনায় বেশি আশা করেন না।